ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে বারাণসীর মণিকর্ণিকা ঘাট সম্পর্কে সমস্ত তথ্য জানব এবং অবশ্যই এর যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে আমরা একটু শুনে নেব এই ভিডিওতে। মণিকর্ণিকা হলো শ্মশান ঘাট। এই ঘাটে পারলৌকিক ক্রিয়াকর্ম তো হয়ই, সারা বছর এটি আকর্ষণ করে পর্যটকদের। শুনুন তার নামের নেপথ্যের কাহিনী। যুগ যুগ ধরে আমাদের সনাতন সভ্যতার সাক্ষী গঙ্গা নদী, আর এই নদীর তীরেই বিশ্বের এক প্রাচীন শহর, অনেকে যাকে বলেন ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী। বছরের যে কোনো সময় বারাণসীর গঙ্গায় নৌকা বিহার বেশ জনপ্রিয়। ঘণ্টাখানেকের নৌকা বিহারে দেখে নেওয়া যায় 84টি ঘাট, দশাশ্বমেধ ঘাট, অসি ঘাট, দাঁড়ভাঙা ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি ঘাটকে ঘিরে কত শত বছরের ইতিহাসের সেই সব গল্প শুনতে শুনতে আপনিও হারিয়ে যেতে পারেন সময়ের গোলকধাঁধায়। বারাণসীর দুটি সব থেকে জনপ্রিয় ঘাটের একটি দশাশ্বমেধ ও অন্যটি মণিকর্ণিকা। দশাশ্বমেধ বিখ্যাত মূলত সন্ধ্যারতির জন্য এবং মণিকর্ণিকা শ্মশান ঘাট। এই ঘাটে পারলৌকিক ক্রিয়াকর্ম তো হয়ই, সারা বছর এটি আকর্ষণ করে পর্যটকদের। আজও প্রাচীন এই শহরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখে একটা কথা প্রায়ই শোনা যায়, বার্ধক্যের বারাণসী। নেপথ্যে রয়েছে হিন্দু শাস্ত্র ও পুরাণের একটি ধারণা যে কাশীতে মৃত্যু হলে তারা নাকি আর পুনর্জন্ম পায় না। সেই কারণে কাশীতে মৃত্যুবরণ করতে আসা মানুষজনদের থাকতে চান মণিকর্ণিকা ঘাটে এবং তার আশেপাশে। প্রচলিত বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয়, ধর্মপ্রাণ ভারতীয়দের অনেকেই আসেন বারাণসী। স্বয়ং মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি কোনো বাড়ি অথবা জীবনের শেষ কটি দিন কাশী বিশ্বনাথের সান্নিধ্যে কাটানোর আশায় বিশ্বাসীদের অনেকের মতে বারাণসীতে মৃত্যু এক উৎসব। কখনো 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাকে ঢাকঢোল বাজিয়ে মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হয়, আবার কখনো দেখা যায় কেউ মৃত্যুর পূর্বে প্রতিদিন ঈশ্বরের নামে গানে অংশ নেয়, যেন এখানে জীবন নয়, সবাই চান মহাদেবকে সাক্ষী রেখে চিরমুক্তি পেতে, যা মোক্ষের সমান। মৃত্যুই এখানে জীবনের কথা বলে। হাজার হাজার বছর ধরে বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন নেভেনি। পুরাণ অনুসারে সত্যযুগে এই ঘাটেই মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। এই ঘাটেই আদি শঙ্করাচার্যকে চণ্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দেন ও অদ্বৈত তত্ত্ব বোঝান। শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুসারে শ্রীরামকৃষ্ণ তীর্থ ভ্রমণকালে এই ঘাট দর্শন করেছিলেন। দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মাঝে এটি অবস্থিত। এই মণিকর্ণিকা ঘাট এর স্থাপনকে ঘিরে আছে হাজারো কাহিনী। পুরাণ মতে শিবের প্রলয় নৃত্যের সময় তার কানের অলঙ্কার এখানে পড়েছিল এবং তখনই মণিকর্ণিকা ঘাট তৈরি হয়েছিল। সংস্কৃত ভাষায় কানের দুলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ থেকে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। কারো মতে ভগবান বিষ্ণু শিব পার্বতীর স্নানের সময় এই ঘাটেই একটি কুণ্ড বানিয়েছিলেন। স্নানের সময় পার্বতীর কানের দুল পড়ে যায় এখানে, সেই থেকেই এর নাম হয় মণিকর্ণিকা। আজও সেই কুণ্ডটির দেখা মেলে এখানে। তাই এইরকম নামকরণ। স্কন্দ পুরাণ অনুসারে সব পবিত্র তীর্থে স্নানের চেয়েও মণিকর্ণিকায় স্নানের পুণ্য বেশি। এখানে স্নান সেরে কাশী বিশ্বনাথ দর্শন করতে হয়। বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন শতাধিক মৃতদেহ দাহ করা হয়ে থাকে। ফাল্গুন মাসের রঙ্গভরি একাদশীর পরের দিন বারাণসীর মণিকর্ণিকা ঘাটে মহাশ্মশাননাথ মন্দিরে বিশেষ প্রার্থনার পর শুরু হয় প্রাচীন চিতাভস্ম হোলি উৎসব। জ্বলন্ত চিতা থেকে ছাই তুলে অঘোর সাধুরা মেখে নেন।
জনশ্রুতি, এই চিতাভস্ম হোলি খেলতে মণিকর্ণিকা ঘাটে স্বয়ং মহাদেবও আসেন। শবদেহের ছায় গায়ে মেখে উৎসবে মেতে ওঠেন তিনিও। বিভিন্ন মন্দিরের পুরোহিত থেকে অঘোর সাধু, কাপালিক, তান্ত্রিক, সাধারণ মানুষ সবাই এদিন মাখেন চিতাভস্ম। বিশ্বাস, শিবের আশীর্বাদে দূর হয় মৃত্যু ভয়। এমন হাজারো গল্পে ঠাসা বারাণসী